Hello students, welcome to my channel. In this video, I am going to discuss about constant satisfaction problem, that is CSP. Will be so beneficial for your exam, college level exam, university level exam. So please like this video, subscribe to the channel if you have not done it yet. So let's start CSP. Firstly, মেনলি আমরা এতদিন ধরে যা সার্চ টেকনিক আমরা পড়ে এসেছি, যেসব ডিফারেন্ট প্রবলেম আমরা সলভ করেছি, সেটা ইনফর্ম সার্চ হোক বা আনইনফর্ম সার্চ হোক, সেখানে আমরা প্রবলেমগুলো এক্সপ্লোর করতাম, মানে ডিফারেন্ট কাইন্ড অফ স্টেট স্পেসে আমরা এক্সপ্লোর করতাম, সেটা ট্রি মেথড হোক বা গ্রাফ মেথড হোক। তো ইন কেস অফ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, দ্য ওয়ে অফ রিপ্রেজেন্টিং ইজ টোটালি ডিফারেন্ট। মানে এখানে আমাদের মানে কিছু যেমন কিছু রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা বলি, যেমন সুডোকো প্রবলেম বা ম্যাপ কালারিং বা ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশান দিয়ে আমরা সলভ করব। তো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশান মেনলি depends on or consist of three components. First is V, that is V is a set of variables. We generally take a finite variables. Then D is a set of domains, one for each variable. D also a D1, D2 up to Dn. And C is a set of constants that specify allowable combination of values. তো এখানে সেট অফ কনস্ট্যান্টস মিনস সেট অফ কাইন্ড অফ রুলস। কিছু রুলস থাকবে, সেই রুলসটা থাকবে কি V1 কোন ডোমেন থেকে ভ্যালু নিচ্ছে এবং কি রুলস আছে, কি রুলসের ওপর ভ্যালু নিয়ে আমার একটা প্রবলেমটা সলভ করবে। এই হচ্ছে টোটাল মেন ফান্ডা। তো কনস্ট্যান্টস বলতে বা এখানে সি বলতে এখানে দুটো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে স্কোপ আর একটা হচ্ছে রিলেশন। স্কোপটা কি? স্কোপ ইজ এ সেট অফ ভ্যারিয়েবলস দ্যাট পার্টিসিপেট ইন কনস্ট্যান্টস। ঠিক আছে, আমি আসছি একটা এক্সাম্পল নিয়ে। তারপরে হচ্ছে রিলেশন দ্যাট ডিফাইন দ্য ভ্যালুজ দ্যাট ভ্যারিয়েবল ক্যান টেক। ফর এক্সাম্পল, সাপোজ আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম সি, সাপোজ V1 V2 আমি ডিক্লেয়ার করলাম, আর ডোমেন হচ্ছে এবি। তো V1 ক্যান টেক ফ্রম ভ্যালু, হ্যাঁ, ডোমেন এ, ভ্যালু অফ V1 ক্যান পিক আপ ফ্রম ডোমেন এ অ্যান্ড V2 ফ্রম বি ডোমেন। তো এই হচ্ছে আমার মানে V1 V2 অ্যান্ড ডোমেন A1, এই এ অ্যান্ড বি। আর এখানে সি, তাহলে কনস্ট্যান্ট হচ্ছে V1 নট ইকুয়ালস টু V2। দ্যাট মিন্স ভ্যালু অফ V1 ইজ নট ইকুয়াল টু ভ্যালু অফ V2। এই হচ্ছে আমার কনস্ট্যান্টস। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি দুটো ওয়েতে লিখতে পারি। একটা হচ্ছে এরকমভাবে লিখতে পারি, সরি C1 বা সি যা হোক, তা V1 V2 সেটা তুলবে এ থেকে অ্যান্ড বি থেকে। তো এই ওয়েতে আমরা লিখতে পারি, তার মানে V1 ভ্যালু অফ V1 পিক ফ্রম এ, আর এটা হচ্ছে বি। আর একটা আমরা লিখতে পারি এই ওয়েতে, সাপোজ যদি আমরা এখানে ধরে নিই ডোমেন, এর ডোমেন ভ্যালুগুলো হচ্ছে A1, 2, এটা 2, 4, তাহলে আমরা লিখতে পারি V1, V2, তারপরে হচ্ছে 1, 2, 1, 2 মিন্স এ ডোমেনের 1, বি ডোমেনের 2, তারপরে আমরা লিখতে পারি এ ডোমেনের 1, বি ডোমেনের 4, তাহলে এ ডোমেনের 2, বি ডোমেনের 4। আর এ ডোমেনের 2, বি ডোমেনের যদি 2 হয় তাহলে হবে না, কারণ হচ্ছে আমাদের রুলসে বলে দিয়েছে V1 ইজ নট ইকুয়ালস টু V2। তো এই ওয়েতে আমাদের কনস্ট্যান্টসগুলো আমরা ডিফাইন করে আমরা আমাদের পার্টিকুলার একটা প্রবলেম সলভ করতে পারি। যেমন একটা রিয়েল টাইম এক্সাম্পল যদি আমরা ধরি, যেমন সুডোকু প্রবলেমসে কী হয়, সুডোকু প্রবলেমসে যে 81 যে স্কোয়ার থাকে, দ্যাট মিন্স 9 কলাম অ্যান্ড 9 রো, সেখানে প্রত্যেকটা, সাপোজ এইরকম একটা সুডোকো বক্স আছে, তো এখানে 9 কলাম, 9 রো, তো আপ টু এইরকম।
তো এখানে 9 রো 9 কলাম, তার মানে টোটাল 81 আমার বক্স আছে বা স্কোয়ার আছে। তো এখানে রুলসটা হচ্ছে, এখানে ডোমেন হচ্ছে প্রথমে 1 থেকে 9 এর মধ্যেই থাকবে। 1 থেকে 9 মানে প্রত্যেকটা ডিজিট, ইচ অ্যান্ড এভরি স্কোয়ার ফিল্ড শুড বি ডিজিট, সেটা 1 থেকে 9। আর কনস্ট্যান্টস হচ্ছে রো, ইচ অ্যান্ড এভরি রো অ্যান্ড কলাম ডাজ নট ইকুয়াল দ্য সেম ডিজিট, বা স্কেয়ার, ইচ অ্যান্ড এভরি রোজ অফ স্কেয়ার ডাজ নট ইকুয়াল দ্য সেম ডিজিট, মানে সেম ডিজিট দিয়ে আমরা যেন রো আর কলাম যেন সেম ডিজিট না হয় বা রিপিট না হয়। মানে একটা প্রবলেম, আমরা যদি 1 থাকে এখানে, এখানে যদি 2 থাকে বা এখানে যদি 5 থাকে, তাহলে আমরা এখানে 1 কখনোই লিখতে পারবো না, বা এখানে 2 কখনোই লিখতে পারবো না, বা এখানে 2 আমরা কখনোই লিখতে পারবো না। কারণ আমাদের রুলস বলে দিচ্ছে যে রোতে বা কলামে প্রত্যেকটা স্কেয়ারে ইন্ডিভিজুয়াল যে ডিজিটগুলো থাকবে সেটা যেন সেম না হয় বা রিপিট না হয়, কোনো একটা পার্টিকুলার ডিজিট যেন রিপিট না হয়, সেটা রোতে হোক বা কলামে হোক। তো এই হচ্ছে আমার রুলস। তো এই ওয়েতে আমরা সুডোকু প্রবলেমটা সলভ করতে পারি। Hello students, I have launched my app Sukhen's Tutorial, where you will get all video lectures in one place, chapter wise or module wise note in PDF format, that will be very helpful for your exam or exam preparation, MCQ with answer, solve university question paper. Currently I solve Mac out question paper. If you are any autonomous colleges or any other university, please send your question paper. I will be solved and upload my app. And live classes if required, mainly doubt class. If you don't understand any topic or any problem, then I will be organized for webinar for a live class. So go to description box, click the link. Here are some screenshot like this. So thank you, best of luck. এরপরেই আসছি আমরা একটা প্রবলেম দেখিনি, এটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রাফকে আমরা সিজি বলছি। তো এই গ্রাফের ভি হচ্ছে 1 2 3 4, ভি মানে নোড, আমরা 1 2 3 4, আর ডোমেন হচ্ছে রেড গ্রিন ব্লু, আর রুলস হচ্ছে 1 is not equals to 2, বা 1 is not equals to 3, বা 1 is not equals to 4. দ্যাট মিন্স যে সেম কালার, 1-এর কালার আর 2-এর কালার যেন সেম না হয়, বা 1-এর কালার আর 4-এর কালার যেন সেম না হয়, 1-এর কালার আর 3-র কালার যেন সেম না হয়, একই রকমভাবে 2 আর 4-এর কালার যেন সেম না হয়, একই রকমভাবে 3 আর 4-এর কালার যেন সেম না হয়। তো এই ওয়েতে আমাদের রুলসটাকে আমরা ডিফাইন করে দিলাম। তো এবার প্রবলেমটা সলভ করছি কীভাবে, দেখো ইনিশিয়াল ডোমেন আমরা লিখলাম 1 2 3 4। তো স্টেপ নাম্বার 1-এ আমরা সাপোজ ধরে নিচ্ছি আর নোড 1 ইজ ইকুয়াল টু রেড, আমরা এটাকে রেড দিয়ে ফিল আপ করলাম। তাহলে রেড দিয়ে ফিল আপ করলে বাকিগুলোতে আমরা গ্রিন ব্লু থাকবে। স্টেপ নাম্বার 2-তে যদি আমরা 2-কে গ্রিন দিয়ে ডিনোট করি, এটাকে গ্রিন দিয়ে ডিনোট করি, তাহলে 3টা পড়ে থাকবে জি অ্যান্ড বি, গ্রিন আর ব্লুর মধ্যে একটা থাকবে। এবং 4-এ দেখো বাই ডিফল্ট আমি বি বসাচ্ছি, তার কারণ হচ্ছে এইখানে গ্রিন বসাচ্ছি মানে এখানে গ্রিন হবে না, এখানে রেড বসাচ্ছি মানে এখানে রেড হবে না, কারণ আমার রুলসে বলে দেওয়া আছে। সেই জন্য আমি এখানে বাই ডিফল্ট এটা আমার বিটা বসেই গেল, মানে এখানে বিই হবে। যদি আমি এখানে 1-এ রেড নিই আর এখানে গ্রিন নিই, তাহলে এটা বিই হবে। এবার সমস্যা হচ্ছে, তাহলে স্টেপ নাম্বার 2-তে এসে আমি দেখলাম যে তাহলে আমার 3-তে জি আর বি এর মধ্যে কোনো একটা হবে। তো দেখা যাক। তো বি যদি আমি বসাই নোড 3-তে, যদি আমি বি বসাই, তাহলে দেখো এখানে যদি বি বসাই, তাহলে এখানে 3 অ্যান্ড 4 আমার সেম কম্বিনেশন হয়ে যাচ্ছে, তাহলে আমার এই রুলসটা ভায়োলেট হচ্ছে। তো এই রুলসটাকে ভায়োলেট করা যাবে না, তাহলে সেখানেই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য এসছে ব্যাক ট্র্যাকিং মেথড, বা এখানে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট ওয়েতে আমাকে ব্যাক ট্র্যাকিং মেথড অ্যাপ্লাই করে আমার এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করতে হবে। তো তাহলে যেই জায়গাটায় প্রবলেম, মানে আমাকে আবার শুরু থেকে করবো না, আমাকে পার্টিকুলার প্রবলেম হচ্ছে 3-তে, তাহলে 3-তে এসে যদি আমি এখানে বি এর জায়গায় যদি জি বসাই জাস্ট ব্যাক ট্র্যাকিং করে, তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে জি বসিয়ে আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ওয়েতে আমার একটা কনস্ট্যান্ট গ্রাফ
যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কালারিং যে মানে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমটা আমি সলভ করে দিলাম। এছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আছে প্রচুর তোমাদের ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেল এক্সামে, বা যারা অটোনোমাস কলেজে আছো তাদেরও যে ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রত্যেকটা সেমিস্টার এক্সামে বা মানে মানে ইউনিভার্সিটি লেভেল এক্সামে আসে ক্রিপ্ট অ্যারিথমেটিক, সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। তো এই হচ্ছে আজকের কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। তো তোমরা এর ওপর যদি তোমরা আরও পিডিএফ চাও বা ইউনিভার্সিটি লেভেলের মানে ইউনিভার্সিটি কোশ্চেনের অ্যান্সার চাও, তাহলে আমার অ্যাপস লঞ্চ হয়েছে, সেখানে তোমরা দেখে নিও। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করো, ওখানে দেখতে পাবে সব কিছুই। তোমার ওখানে পাবে হচ্ছে তোমাদের পিডিএফগুলো পাবে, মানে মেনলি ক্লাস নোট পাবে, তারপর ইউনিভার্সিটি সলভ কোশ্চেন পেপার পাবে। মেনলি আমি ম্যাক আউট দিয়ে করেছি, যাদের অটোনোমাস কলেজ বা অন্যান্য ইউনিভার্সিটিতে আছো তারা আমাকে কোশ্চেনটা পাঠিয়েও আমি সলভ করে আমার অ্যাপসে আপলোড করে দেবো। অবশ্যই অ্যাপসটা একবার দেখো, তোমাদের উপকার হবে। তো এই হচ্ছে আজকের আমার কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। তো নেক্সট ক্লাসে আমি ক্রিপ্ট অ্যারিথমেটিক, অনেকগুলো প্রবলেম আছে ক্রিপ্ট অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।